আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মানহা কিচেনে। আমি মানহা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। থাম্বনেল দেখে বুঝে গেছেন যে অনেক কিউট সুন্দর একটি কেকের ডেকোরেশন নিয়ে চলে আসলাম। শুধু কেকের ডেকোরেশন না, কেকের বেস, ক্রিম তৈরি সব কিছু আজ ডিটেলসে শেয়ার করব। অনেক টিপস থাকবে এই রেসিপিতে, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। প্রথমে কেকের বেস তৈরি করার জন্য এখানে আমি হাফ কাপ ময়দা নেব। হাফ কাপ ময়দা থেকে 2 টেবিল চামচ ময়দা তুলে নেব। তার পরিবর্তে দেব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। অবশ্যই কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন। তারপর দেবো 1 টেবিল চামচ কোকো পাউডার, দেবো হাফ চা চামচ বেকিং পাউডার। আর আমার বাসায় বেকিং সোডাটা শেষ হয়ে গেছে, যার কারণে আমি বেকিং সোডাটা দিলাম না, এটা না দিলেও হবে। তারপর দেবো 1 চিমটি লবণ। এবার সমস্ত শুকনো উপকরণগুলো আমি সুন্দরভাবে চেলে নেব। আর আমি সবসময় সব ভিডিওতে বলে থাকি যে আমরা শুকনো উপকরণগুলো 2 থেকে 3 বার চেলে নেব। শুকনো উপকরণগুলো তো পরিমাণে কম হয়, 2 বার বা 3 বার চেলে নিলেই হবে। 2 থেকে 3 বার চেলে নেওয়ার পরে এবার একটি স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে আমি ঢেকে রেখে দেব। অবশ্যই ঢেকে রাখবেন, নাহলে বেকিং পাউডারের কার্যকারিতা নষ্ট হয়ে যাবে। এবার এখানে আমি 3টি ডিম নেব। 1 পাউন্ড কেকের জন্য আমি সবসময় 2টি ডিম নিতাম, কিন্তু আপনাদের এখন আমি একটা সাজেস্ট করব যে আমরা সবসময় 3টি ডিম নেব। আমি এতদিনের অভিজ্ঞতা বুঝতে পারছি যে 3টি ডিম নিলে কেকটা বেশি পারফেক্ট হবে। একটা ডিমে আর আপনার সেরকম ক্ষতি হবে না। তাই সবসময় মানে যে পরিমাণে ডিমের দরকার তার থেকে একটা ডিম বেশি নেবেন। ডিম 3টি আমি আলাদা আলাদা ভেঙে তারপরে এখানে নিয়েছিলাম, কারণ অনেক গরম পড়েছে, গরমে ডিম কিন্তু বেশিরভাগই নষ্ট থাকে। এবারে এখানে হাফ কাপ চিনি নিয়েছি। হাফ কাপ চিনি আমি একবার এখানে ইউজ করব না, একটু একটু দিব আর একটু একটু বিট করতে থাকবো। আর একবারে দিলে আপনার ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে। একটা কথা বলতে চাই, আমি কিন্তু কারো কাছ থেকে প্রফেশনালভাবে কেক বানানোটা শিখিনি। মাশাআল্লাহ, তারপরও সবাই অনেক ভালো রিভিউ দেয়। আমি নিজে থেকে ইউটিউব দেখে দেখে শিখেছি, তাই হয়তো আমি আপনাদেরকে অত সুন্দরভাবে বুঝিয়ে বলতে পারি না। যতটুকু পারি ততটুকু চেষ্টা করি। আমি আমার মতন করে যেভাবে শিখেছি সেভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। আমি মনে করি এটাতে আপনার সবচেয়ে ভালো বেস্ট, অন্য সবার থেকে বুঝতে ভালো পারবেন আমার ভিডিও দেখে। কারণ আমি একদম সোজা বাংলা যেভাবে নিজে বুঝছি, মানে ভিডিও দেখে বুঝতে পেরেছি, শিখতে পেরেছি, ওটাই আপনাদের বোঝানোর চেষ্টা করি। বাট আমার ডিমের ফোমটাকে আমি সুন্দরভাবে বিট করে নিলাম। দেখুন কালার একদম চেঞ্জ হয়ে গেছে এবং একদম একটা ক্রিমি ক্রিমি ফোমে রেডি হয়ে গেছে। আমি একটু হাত দিয়ে চেক করে দেখেছিলাম যে চিনিটা পারফেক্টভাবে গলে গেছে কিনা, কিন্তু এখনও ভালোভাবে গলে যায়নি, তাই একটু বিট করে নিলাম। এবার এখানে ডিমে কুসুম দিয়ে দেবো। কুসুমটা তখনই দেবেন যখন চিনিটা পারফেক্টভাবে গলে যাবে। এবারে ডিমে কুসুম দিয়ে আমি ঘড়ি ধরে 1 মিনিট সুন্দরভাবে বিট করে নেব। আর 1 পাউন্ড কেকে কিন্তু আমি 3টি ডিম নিয়েছি, আপনারা চাইলে 2টো ডিম দিয়েও করতে পারবেন, কিন্তু 3টি ডিম দিয়ে করলে কেকটা বেশি স্পঞ্জ এবং সফট ফ্লাফি হবে। এবার এখানে দিলাম চকলেট ইমলশন। চকলেট কেকে চকলেট ইমলশনটা দেওয়ার চেষ্টা করবেন, অবশ্যই মানে দিতে হবে, নাহলে কিন্তু ফ্লেভারটা একদম বাজে হবে। আর যদি ভ্যানিলা কেক হয়, ভ্যানিলা ইমলশন মানে যে কেক বানাবেন ওই কেকের ওই এসেন্সটা ব্যবহার করতে হবে, নাহলে ডিমের গন্ধটা থেকে যাবে, খেতে একটু ভালো লাগবে না, বাজে একটা ফ্লেভার আসবে। এবার এখানে দিয়ে দেবো 1 টেবিল চামচ সয়াবিন তেল। তেল না দিলেও হবে, দিলে একটু ভালো হয়। এবার তেল দিয়ে মাত্র 10 সেকেন্ড বিট করে নেব। বিট করার পরে এখন আমি ইলেকট্রিক বিটারে কাটা দুটো খুলে নিব। খুলে নিয়ে একটি স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে চারপাশে তা মাঝখানে এনে দেবো এবং উপর নিচ করে দেব। এভাবে করার পরে এবারে শুকনো উপকরণগুলো আমি মিশিয়ে দিব। আমার এই ভিডিও থেকে যদি আপনারা কেউ একটু শিখতে পারেন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এক আপু আমাকে কমেন্ট করে জানিয়েছে যে উনি আমার ভিডিও দেখে কেক বানিয়েছে, মাশাআল্লাহ পারফেক্ট এবং খুব সুন্দর হয়েছে, আর ঠিক আমার মতন। ওই আপুকে অনেক ধন্যবাদ যে তুমি আমার ভিডিও দেখেছো এবং দেখে আমার থেকে কেক বানানো শিখে আবার নিজে বানিয়েছো এবং আমাকে সুন্দর একটা কমেন্ট করেছো। অনেক অনেক ধন্যবাদ আপু তোমাকে। এবারে আমি শুকনো উপকরণগুলো কিন্তু দিলাম, চিলে দিব। মানে এটা আমরা যদি একটু চালনি দিয়ে চেলে দিই তাহলে সব জায়গায় যায় এবং ভিতরে বাবলস কম থাকে আর খুবই স্পঞ্জ হয় কেকটা। এই টিপসটাও আমি আপনাদের কাছে শেয়ার করলাম। অবশ্যই এভাবে চেলে দিবেন। আর আমি এই শুকনো উপকরণগুলো এখানে 3 বারে মিশাবো। 3 বারে আমি এখানে চেলে দিব। চেলে দিয়ে হ্যান্ড উইচ দিয়ে অনেক ধীরে ধীরে, এবং এই কাজটা করতে হবে যে আপনার হাতও টের পাবে না যে আপনি কিন্তু কাজ করতেছেন। এবং সাথে তো লিকুইড দুধ থাকবে। অনেকেই বলে আপু লিকুইড দুধটা কী কারণে দেওয়া দরকার, অনেকে আপুরাই তো ব্যবহার করে না।
আমি বলবো যে আমার অভিজ্ঞতা থেকে আমি এটা শিখেছি যে আমি শুকনো পোকার সাথে লিকুইড দুধটা যতদিনে সুন্দরভাবে না মিশেছে ততক্ষণ আমার পারফেক্ট রেজাল্ট পাইনি। যখন আমি লিকুইড দুধটা ব্যবহার করা দিয়েছি বা করতেছিলাম, তখনই আমি যেমন কেকের একটা ভালো রিভিউ পেতাম, তখন কেকটা দেখতাম খুব সফট হয়, খেতেও অনেক ভালো হয় এবং এটা আপনার মনের মতন করে একটা বেটার তৈরি করতে পারেন। ঘনও থাকে না, পাতলাও হয় না। আর লিকুইড দুধটা দেওয়ার কারণে আপনার কেকটা সত্যি একদম ঠিক একটা মানে অবস্থায় আপনি কেকের ব্যাটারটা তৈরি করতে পারেন যতটুকু আপনি ঘনত্ব রাখতে চান। অনেক সময় কি হয়, ডিম ছোট হয়, ঘনত্ব বেশি হয়ে যায়, অনেক সময় পাতলা হয়ে যায়। এটা যদি আমরা লিকুইড দুধটা ব্যবহার করি, তাহলে যদি আপনার ঘনত্ব হয়ে যায় তাহলে কিন্তু কেকটা ডার্ট হয়ে যাবে, মানে শক্ত হবে। আর যদি আমরা পারফেক্টভাবে ব্যাটারটা রেডি করতে পারি তাহলে আমাদের কেকটা সফট হবে। আরেকটা কথা, বেশি ওভারবিট করা যাবে না, নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু কেকের ফোমটা বসে যাবে, বসে গেলে কেক পারফেক্ট হবে না। আমার শুকনো উপকরণগুলো মেশানো শেষ, এবারে একটা স্প্যাচুলা দিয়ে আমি সুন্দরভাবে নেড়ে নেব। মাশাআল্লাহ, আমার কেকের ফোমটা একদম ঠিক আছে, একটু বসে যায়নি। বসে গেলে কীরকম হয় অন্য সব ভিডিওতে আমি বলেছি, আজকে আর বললাম না। আজকের ভিডিওটা কিন্তু একটু লং হবে, কারণ অনেক কিছুই আমি আপনাদের কাছে শেয়ার করেছি, অনেক টিপস আছে আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটা একটু লং হয়ে যাবে। প্লিজ ধৈর্য ধরে দেখবেন। মেবি আমার ভিডিও থেকে যদি কিছু শিখতে চান, আর অনেক টিপস কিন্তু আজকে এই ভিডিওতে থাকবে। আমি এরকম একটি 7 ইঞ্চি মোল্ডে তেল ব্রাশ করে একটি কাগজ বিছিয়ে দিলাম, তারপরে বেটারটা উপর থেকে ঢেলে এরকম একটি কাঠি দিয়ে নেড়ে ছেড়ে বাবুসগুলো আমি ঠিক করে নেব। তারপরে এরকম হাত দিয়ে ট্যাপ করে ওভেনে 160°C 30 মিনিটের জন্য বের করে দেবো। ওভেন কিছুক্ষণ বন্ধ হওয়ার পরে আমি 5 মিনিট ওভেনের ভিতরে কেকটা রেখেছিলাম। আর মাশাআল্লাহ, কেকটা যে কতটা পারফেক্ট হয়েছে তা তো আপনারা কেকের দেখেই বুঝতে পারছেন, কেকটা দেখে বুঝতে পারছেন। এবারে রেফিন পেপার মুড়ে ঠান্ডা হতে দেবো, যতক্ষণ না পর্যন্ত ঠান্ডা না হয়। এবারে আমি ক্রিম তৈরি করে আপনাদেরকে দেখাবো। আজকে ভিডিওতে আমি ক্রিমও আপনাদেরকে তৈরি করে দেখাবো। এখানে আমি 2 কাপ ক্রিম নিলাম, একটু বেশি নিলাম, এখানে কিন্তু 1 কাপ বা 1.5 কাপ হলেও হয়ে যেত। আমি সবসময় ক্রিমটা একটু বেশি নিই, কারণ যদি শর্ট পড়ে যায় তখন আমার অবস্থা মানে অনেক খারাপ হয়ে যায়, কারণ তখন আমার মাথার টেনশন হয়ে যায়, আবার একটু ক্রিম বিট করতে যাবো, অনেক ঝামেলা। তো আমি সবসময় একটু বেশি ক্রিম নিই। এবারে ক্রিমটা নিয়ে আমি একদম ইলেকট্রিক বিটারে মিডিয়াম স্পিডে বিট করতে থাকবো, খুব সেট হওয়া পর্যন্ত আমি এরকম বিট করতে থাকবো। আর নিচে কিন্তু আমি একটি বরফের বাটি নিয়েছি, অবশ্যই বরফের বাটিটা নেওয়ার চেষ্টা করবো, কারণ প্রচণ্ড গরম। যদি এসি রুমে থাকেন তাহলে আর দরকার নেই, আর এত গরমে ক্রিম সেট হতে অনেক কষ্ট হয়ে যায়। এবার একটি স্প্যাচুলা দিয়ে সুন্দরভাবে আমি চারপাশে তার মাঝখানে না আবার বিট করতে থাকবো। আর এই পর্যায়ে আমি এখানে 2 টেবিল চামচ আইসিং সুগার ব্যবহার করেছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে। আর এখানে আমি অন্য একটা টিপস ব্যবহার করব, ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন। এই টিপসটা যদি আপনি এখানে ব্যবহার করেন, আপনাদের ক্রিম গলে যাবে না এবং পারফেক্ট সেট হবে। এখানে হলো পাউডার দুধ। এই পাউডার দুধটা দেওয়ার কারণে ক্রিমটা যেরকম টেস্টি হবে, সেরকম আপনার একটু গলে যাবে না, একদম মানে আপনি যদি গরমের ভিতরেও রাখেন তাও গলে যাবে না, এত সুন্দরভাবে সেট হবে। এখানে দিয়ে দিলাম চকলেট ইমালশন। এখানে চকলেট গানাশ দিয়েছিলাম 1 টেবিল চামচ, কম দিয়েছিলাম কারণ আমার আজকে চকলেট গানাশটা কম ছিল। দেশের অবস্থা অনেক খারাপ, কারফিউ চলতেছে, বাইরে বেরোয়ার কোনো অবস্থা নেই। আমার চকলেট প্রায় শেষ হয়ে আসছে, তাই মানে সব কিছুই মানে এত পরিমাণে কম আছে। কারফিউ না ছাড়া পর্যন্ত আমি তো আর মার্কেটে যেতে পারবো না, আর শেষ হয়ে গেলে কীভাবে কেক অর্ডার নেবো তাই চিন্তা করতেছি। সবাই আমাদের দেশের জন্য দোয়া করবেন। দেশের অবস্থা অনেক খারাপ, যেন আল্লাহ তাআলা আমাদের দেশকে সুস্থ এবং অনেক শান্ত এবং শিষ্ট এবং আমাদের যেন স্বাধীনভাবে বাঁচার তৌফিক দান করে, আমিন। এবারে দেখুন আমার ক্রিম সেট হয়ে গেছে, আমি ঢেকে রেখে দিলাম ফ্রিজে। আর অনেক দিন আমি ভিডিও আপলোড করি না, ফেসবুক, ইউটিউব, নেট কিছুই ছিল না। আমি আমার সকল ফ্রেন্ড, বন্ধু এবং আমার সাবস্ক্রাইবার যত ভাই বোনেরা, আপুরা আছে, ফেসবুকে যত ফ্রেন্ড বন্ধুরা আছে, বোনেরা আছে, ভাইরা আছে, সবাইকে অনেক মিস করেছি, অনেক মনে করেছি। আর কাউকে স্পেশালি অনেক মনে করেছি, সত্যি মনে করেছি। আর আমার পেজে তো আমি ঢুকতেই পাই না, পেজে অনেক দিন ধরে ভিডিও আপলোড করতে পারি না। আমার ইউটিউবের জন্য যতটা মন খারাপ আমি জানি না, কিন্তু আমার পেজের জন্য অনেক মন খারাপ হয়েছিল, কারণ ওটা আমি নতুন খুলেছিলাম, ভালোই কাজ করতেছিলাম। বাট এখন নেটের কারণে, ফেসবুক না আসার কারণে আমি ফেসবুকের পেজে এখন আর ভিডিও আপলোড করতে পারি না। আল্লাহর কাছে দোয়া করি খুব তাড়াতাড়ি যেন স্বাভাবিক পর্যায়ে চলে আসে। আর কেকটা যে কতটা সফট হয়েছে এটা আপনারা দেখেই বুঝতে পারছেন, অনেক সফট। যখন একটা কেক খুব সুন্দর পারফেক্ট হয় না, আমার মনটা অনেক ভালো হয়ে যায়। এবারে দেখুন এখানে আমি একটি 9 ইঞ্চি বোট নিয়েছি, বোটের উপরে একটু ক্রিম দিয়ে দিলাম। ক্রিম দিয়ে তারপরে এখানে আমি প্রথম লেয়ারটা বসিয়ে দিলাম, তারপর সুগার সিরাপ দিয়ে দেবো। আর এখানে আমি আজকে স্কোয়ার শেপের বোট নিয়েছি, এ কারণে আমার কাছে রাউন্ড বোটটা ছিল না,
আমার অনেক জিনিসই শেষ হয়ে গেছে, কিন্তু আমি মার্কেটে যেতে পারতেছিলাম না। এবারে ক্রিম দিয়ে দেব সুন্দর করে ক্রিম দিয়ে, তারপরে উপরে আমি এখানে দিয়ে দেবো চকলেট গানার, চকলেট চিপস। আর চকলেট গানাশ, চকলেট চিপস দেওয়ার কারণে কেকটা আরও ইয়ামি এবং খুবই মজাদার হয়। আর এই কাস্টমারটা আমার রিপিট কাস্টমার। এই কাস্টমার যতবারই আমার কাছে কেক অর্ডার দিবে, শুধু চকলেট কেক অর্ডার দিবে, আর কোনো কিছু না। ওর ভাইয়ের বার্থডে ছিল, তাই ওরা হয়তো গিফট করবে ভাইকে। তারপর তবে তো ওভারলোড চকলেট না, প্রচুর চকলেটে ভরপুর থাকে। আর আজকে বলেছে যে আন্টি খুব ছোট দেখে, খুব সুন্দর দেখে আমাকে একটা কেক বানিয়ে দেবেন চকলেট, কিন্তু অনেক টেস্টি এবং মজাদার হয় যেন। প্রত্যেকবার অনেক দামিও চকলেট ওভারলোড কেকগুলো নেয়, কিন্তু এবার একটু ছোট কেক নিয়েছে, আর অতটা চকলেট আমি ব্যবহার করিনি। ও যেরকম প্রাইস বলছিল ওইরকম আমি বানানোর চেষ্টা করেছিলাম। বাট ওদের কেকটা এতটা পছন্দ হয়েছিল, পরে 2 দিন পরে ও আমাকে আর একটা কেক অর্ডার দিয়ে, সেই কেকটা ভিডিও আমি কিন্তু আপলোড করিনি, সামনে দেখতে পারবেন। বলেছিল যে ওই কেকটা এত মজার হয়েছিল, ওর যত আত্মীয় স্বজন ছিল সবাই খেয়ে অনেক অনেক মজা এবং খুবই টেস্টি বলে, মানে আমাকে অনেক ভালো একটা রিভিউ দিয়েছিল সবাই। আর বলেছিল যে আন্টি ওটা তো আমরা সবাই খেতে পারিনি, আপনি আমাকে আর একটা কেক বানিয়ে দেবেন, শুধু আমরা খাবো। মানে মেয়েরা ওরা খেতে পায়নি, সব ছেলেরাই মিলে খেয়ে ফেলেছিল কেকটা। পরে ও আর একটা কেক নিয়েছিল আমার কাছ থেকে। ওই কেকটা নিয়ে একটা দুর্ঘটনা ঘটেছিল, আমি অন্য ভিডিওতে আপনাদেরকে বলবো। এবারে দেখুন প্রত্যেকটা লেয়ারই একই প্রসেসে করে তারপরে আমি সুগার সিরাপ দিয়ে দিলাম। আর আমি সবসময় ব্রাশ দিয়ে সুগার সিরাপটা দিই, এটা দিলে খুব ভালোভাবে সুগার সিরাপটা মিশে যায়। সুগার সিরাপ দেওয়ার পরে এখন আমি অল্প ক্রিম দিয়ে ক্রাম পুডিং করে ফ্রিজে রেখে দেব। আর কেকের ক্রাম পুডিংটা কিন্তু মেন একটা পয়েন্ট, এটা দিলে কেক মানে ক্রাম পুডিং করে ফ্রিজে রাখার পরে ভালো করে সেট হওয়ার পরে কেকটা যদি আমরা আইসিং বা ফিনিশিংয়ের কাজ করি, তখন খুবই ভালো একটা ফিনিশিং আসে, কোনো গোটা গোটা আসে না, আর দেখতেও সুন্দর লাগে। অনেক আপুরা পেজে যখন নক করে কেক অর্ডার করবে, তখন কিন্তু তারা আমার কেকে ঘুরে ঘুরে ফিনিশিংটাই দেখে। কারণ যদি আপনি ভালো ফিনিশিং না করতে পারেন, তারা বুঝতে পারে যে প্রফেশনাল বা কোনো ভালো কেক বানাতে পারে না। তাই ওরা সবসময় আপনার চেষ্টা করবেন যে কেকের ফিনিশিংটা লুকটা খুব সুন্দর আনার জন্য। এবার বেশি ক্রিম দিয়ে আমি ফিনিশিংয়ের কাজ করব। আর আজকে কোনো পাইপিং ব্যাগে আমি ক্রিম পরবো না, আমি তো প্রায় এরকমই অল্প ক্রিম নিয়ে প্যান্ট লেপে তারপরে সব জায়গায় দিয়ে তারপরে খুব দ্রুত ফিনিশিং চলে আসে আমার এভাবে। আর ক্রিমটাও মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে সেট হয়েছিল। আর এই পাউডার দুধটা দেওয়ার কারণে ক্রিমটা না অনেক টেস্টিও হয়। আপনারা যারা আমার এই রকম ক্রিম না বানিয়েছেন, আর যারা কেকের কাজ করেন বা কেক আমার মতো বানাতে ভালোবাসেন বা বাসায় তৈরি করে খান, সবাইকে বলবো ফের যখন আপনারা ক্রিম তৈরি করবেন অবশ্যই পাউডার দুধটা দেওয়ার চেষ্টা করবেন, দেখবেন কতটা ইয়ামি টেস্টি হয় এই ক্রিমটা এবং খুব ভালোভাবে সেট হয়ে যায়। দেখুন আমার মাত্র 2 মিনিট লেগেছিল ফিনিশিংয়ের কাজ করতে। খুব দ্রুত ফিনিশিং করার পরে আমার মানে আগে আমার একটা কেকে ফিনিশিং করতে অনেক সময় লাগে, আর এখন আর কোনো সময় লাগে না, খুব দ্রুত হয়ে যায়। এই যে দেখুন আমার কথা বলতে বলতে কিন্তু ফিনিশিংয়ের কাজ শেষ। সো ফিনিশিংয়ের কাজ কিন্তু খুব সুন্দর করে করলে আপনার কেকের রিভিউ ভালো আসবে, আর আপনি দেখবেন অর্ডারও বেশি পাবেন, সবাই আপনার ভালো রিভিউ দিবে। এই যে প্যান্ট ল্যাপ দিয়ে আমি খুব সুন্দরভাবে কিন্তু ফিনিশিংয়ের কাজ করে নিলাম। দেন এখন আমি সুন্দরভাবে বোর্ডটা পরিষ্কার করে নেব। আর বোর্ডটা পরিষ্কার করে তারপরে আমি কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেব। ফ্রিজে রেখে দেওয়ার পর তারপরে আমি অন্য কাজ করব। আর বোর্ডটা ক্লিন করার পরে আর দেখুন এখন আরও সুন্দর লাগতেছে। এবারে দেখুন আমি চকলেট গানাশটা দিয়ে দেবো। চকলেট গানাশটা তো আজকে আমি কোনো কনসেপ্ট ব্যবহার করিনি, এখানে আমি বাটার ব্যবহার করেছি। আর একটা কথা, আপনারা যদি চকলেট গানাশের ভিতরে বাটার ব্যবহার করেন না, চকলেট গানাশটা অনেক টেস্টি হয় আর অনেক সুন্দরভাবে সেট হয় আর খুব দ্রুত কেকের সাথে মিশে যায়। আর সহজে যদি আপনার লিকুইডও হয়ে যায় এই বাটার দেওয়ার কারণে, আপনার এটা ঘন হয়ে যাবে, কারণ যখন ঠান্ডা হবে তখন বাটারটা আপনার অনেকটা ঘনত্ব করে নিয়ে আসবে। এভাবে প্যান্ট ল্যাপ দিয়ে খুব দ্রুত মিশিয়ে ফেলবেন, কারণ নাহলে কিন্তু জমাট বেঁধে যাবে, ভালো আপনার ফিনিশিং আসবে না। আমার প্রথম ভালো ফিনিশিং আসছিল না, পরে আমি সুন্দর করে যে ফ্রিজে রেখেছি খুব দেখতে সুন্দরই লাগতেছিল। আর এই কেকের ডিজাইনটা ছিল একটু অন্যরকম ভিন্ন। আর কেকের ডিজাইনটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে কন্টিনিউ করবেন। নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিও দেখে থাকেন সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। অবশ্যই অল বাটনে ক্লিক করে রাখবেন যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার পেয়ে যান, আপনাদের সময় মতন আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন। যারা অলরেডি দুটা কাজ করে আমাকে সাপোর্ট করছেন, আমার সাথে আছেন, তাদেরকে মন থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন।
এবারে দেখুন আমি কিছু রোজ করে নেব। প্রথমে ভাবছিলাম যে কী করবো, আর আমি সবসময় কেক বানানোর আগে একা একা প্ল্যান করি। তাই এখানে প্রথমে একটি রোজ দিতে চেয়েছিলাম। এখানে আমার সাথে আমার একটা ভালো মানে খুব বেস্ট মানুষ ছিল, আমার স্টুডেন্টের বোন। ও আমার কাছ থেকে অনেকবার কেক অর্ডার দিয়েছে। ও চেয়েছিল আমি কীভাবে কেক তৈরি করে ওটা দেখবে। তারপর ও আমার সাথে ছিল, ওর নাম আফসানা, যারার বোন। তা ও ছিল, ও বলছিল যে এখানে 3টা ফুল দেন, দেখতে অনেক ভালো লাগবে। ওর কেক শেখার অনেক ইচ্ছা। তা আমি ওকে ফোন দিয়ে আনছিলাম যে আমি আজকে একটা কেক বানাবো, আসো। আর একটা কথা, এই কেকটা যে অর্ডার করছিল সে বলেছিল যে বিকেলে অর্ডার দিয়েছিল, রাতেই কেক লাগবে। তো এত দূরত্ব আমি কেক বানাবো, আমার খুব কষ্ট হয়ে যাবে। তারপর অর্ডারটা নিয়েছিলাম, কারণ রিপিট কাস্টমার এবং আমার খুব ভালো কাস্টমার। তা আমি চিন্তা করলাম এত দূরত্ব কেকটা বানাবো, তাই ও তো একটা স্টুডেন্ট, খুব কম সময়ে কেকের ডিজাইনটা বা কেকটা দেখে শিখতে পারবে। তো ওকে আমি আনছিলাম খবর দিয়ে, তারপর ও ছিল। তো ও বলছিল যে 3টা ফুল দেন, তাহলে দেখতে খুব সুন্দর লাগবে ম্যাম। তারপরে আর ওর সাথে বসে বসে কেক বানাতে অনেক ভালো লাগছিল, অনেক কথা বলছিলাম, চা খেয়েছিলাম, নুডলস খেয়েছিলাম, সব কিছু খেয়েছিলাম, আবার ফাঁকে ফাঁকে কেকও বানিয়েছিলাম, অনেক ভালো লাগছিল। তারপরে এখানে আমি 2টো চকলেট টপার দিতেছিলাম। আমি এখানে 3টি করে চকলেট টপার দিতে চেয়েছিলাম, বাট দেখলাম যে না, ফুল 3টে বেশি দিয়ে ফেলেছি, তাই আর 2টোই দিলাম, 3টে দিলে ভালো লাগবে না। তারপর সুন্দর করে নামটা লিখে দিলাম। আর নাম লেখা তো কেকের ইম্পর্টেন্ট পার্ট, সেটা সবসময় বলি। নামটা যদি সুন্দর না হয় কিন্তু আপনার একটুও ভালো লাগবে না কেকটা দেখতে। বাট আমার নাম লেখাটা কীরকম হয়েছে একটু কমেন্ট করে জানাবেন। সো সব কিছু ফাইনালি কমপ্লিট করতে পারলাম। আর কেক বানানোর আগে আমি মানে চিন্তায় থাকি, ভাবনায় থাকি যে কখন কমপ্লিট হবে, সুন্দর হবে, আমি কি পারবো, আমি অসুস্থ হয়ে পড়বো কি না। আসলে কি জানেন, কেক বানাতে না অনেক কষ্ট, লং টাইম সময় লাগে। আর খুব দ্রুত যদি এরকম কাস্টমার অর্ডার দেয় না, তখন আরও বেশি খারাপ লাগে। মানে 3-4 ঘন্টার ভিতরে একটা কেক বানানো একটা মানুষের পক্ষে অনেক কষ্ট হয়ে যায়, কারণ সম্পূর্ণ কাজটা দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হয়। চকলেট টফার বানানো, চকলেট গানাশ বানানো, সব কিছু আলাদা। কেকের বেস বানানো, চিন্তা করা কীরকম ডেকোরেশন করবো, সব মিলিয়ে দিলে যারাই অর্ডার করবেন প্লিজ 1 দিন বা 2 দিন আগে করবেন। তারপর আফসানা বলছিল যে ম্যাম একটা কেমন যেন লাগতেছিল, আপনি এই টপারগুলোতে একটু সুন্দর কালার করে দেন। তারপরে এখানে আমি ডাস্ট কালারের সাথে একটু পানি মিশিয়ে তারপরে এখানে দিয়ে দিলাম। ও বলছিল এরকম দেখতে অনেক সুন্দর লাগবে। যাই হোক, খুব সুন্দরই হয়েছিল মাশাআল্লাহ। ফাইনালি কেকটা কমপ্লিট করতে পারলাম। আপনাদের কাছে কেমন লাগলো আমার এই কেকের ডেকোরেশনটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো সবার কমেন্টের অপেক্ষায় থাকবো কিন্তু আমি। মেবি আমার কেকটা একদম রেডি, এবং এটা ছিল একটি 1 পাউন্ড চকলেট কেক। কাস্টমার অনেক পছন্দ করেছিল আর অনেক অনেক ভালো রিভিউ দিয়েছিল। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য এবং আমার দেশের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।